কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। আমি বললাম বলো তুমি এই পরে যে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দা তদন্ত যত গভীরে যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে একের পর এক ভয়ঙ্কর নকশা। আটক শুটার ফয়সালের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে সামনে এসেছে এমন সব তথ্য যা স্পষ্ট করে দিচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়, বরং ঠান্ডা মাথায় আঁকা একটি নিখুঁত কিলিং মিশন। তদন্তে জানা গেছে বিদেশ থেকে দেশে ফিরেই ফয়সাল নিজ হাতে গড়ে তোলে একটি সম্ভাব্য শুটার টিম। লক্ষ্য একটাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। কিন্তু সরাসরি আঘাত নয়, আগে বিশ্বাস তারপর মৃত্যু। এভাবে সাজানো হয় পুরো একটা ছক। পরিকল্পনার অংশ হিসাবে ফয়সাল ধাপে ধাপে হাদির কাছাকাছি আসে। পরিচয়, সংখ্যতা, একসাথে চলাফেরা সব ছিল পরিকল্পনার এক অংশ। অবাক করা বিষয়, এই পুরো মিশন বাস্তবায়ন করার সময় লেগেছে মাত্র 7 দিন। হামলার পর চিত্রটা আরও ভয়াবহ। হত্যাকাণ্ড সংগঠনের 12 ঘন্টার মধ্যে ফয়সাল অদৃশ্য হয়ে যান। একে একে গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত, মুছে ফেলা হয় সম্ভাব্য সব সূত্র। গোয়েন্দারা বলেছেন পুরো অপারেশনটি এমনভাবে সম্পন্ন করা হয়েছিল যেন ঘটনাটি কোনো ছায়াও না রেখে যায়। গোয়েন্দার সূত্রে জানা গেছে শরীফ ওসমান হাদি ও শুটার ফয়সালের প্রথম পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান হত্যাকাণ্ডের আগে শুটাররা কিভাবে নিয়মিত হাদিকে অনুসরণ করেছিল। গত 8ই ডিসেম্বর রাত 8টা 18 মিনিটে বাংলা মোটর ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির কাছে নির্বাচনী প্রচারণামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। এরপর 9ই ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে যান। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। 10ই ডিসেম্বর সেগুনবাগিচায় শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল। প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পরেই হাদিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। গোয়েন্দারা বলেছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা হলিউড সিনেমার স্ক্রিপ্টেও হার মানায়। হত্যার আগে ফয়সাল নরসিংদী, সাভার ও মানিকগঞ্জে নিয়মিত অস্ত্র চালানোর প্র্যাকটিস করেন। 11ই ডিসেম্বর তিনি পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় ওঠেন। হামলার দিন ভোরে হেনায়তপুরের একটি রিসর্টে বান্ধবী মারিয়াকে হাদির একটি ভিডিও দেখিয়ে জানান সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছে। দুপুর 2টা 24 মিনিটে খুব কাছাকাছি থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল। হত্যার পর বিভিন্ন কৌশলে সে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। সিআইডি জানিয়েছে ফয়সালের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান উদ্ধার হওয়া চেক বই বিশ্লেষণ করে দেখা যায় চেকে উল্লেখিত অর্থের সমষ্টি প্রায় 118 কোটি টাকা। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান শরীফ ওসমান হাদির ঘাতকদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হোক? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।